কালিয়াকৈর উপজেলা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা প্রধান গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে কালিয়াকৈর বাজার বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত। আর এই কালিয়াকৈর নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা। আজকে কালিয়াকৈরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং কালিয়াকৈর কিসের জন্য বিখ্যাত সব নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে এনেছি। কালিয়াকৈর কেন নামকরণ করা হলো সবই থাকবে আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কালিয়াকৈরের সম্পূর্ণ আদ্যপান্ত আজ তুলে ধরছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। এনএস টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমার জন্মভূমি প্রিয় কালিয়াকৈর উপজেলা। আর কালিয়াকৈর উপজেলা নিয়ে আজকে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের এই ব্লগটিতে তুলে ধরব কালিয়াকৈর উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহ্যবাহী স্থান এবং কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ স্থান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে একটি আকর্ষণীয় হতে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কালিয়াকৈর উপজেলা নিয়ে আজকের ব্লগটি দুর্দান্ত হতে যাচ্ছে। দেখে নেই কালিয়াকৈর উপজেলার পূর্ণ বিস্তারিত। কালিয়াকৈরের নামকরণ কালিয়াকৈর কেন হলো, কিভাবে হলো সেটাই জানবো। কালিয়াকৈরের এই নামকরণ ইতিহাস এবং ইন্টারনেট থেকে যেটুকু জানা যায় যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের ঢোল সমুদ্র ছিল পাল বংশীয় রাজা যশোপালের রাজধানী। রাজা যশোপালের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ঢোল সমুদ্র রাজবাড়ির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও দেখা যায়। রাজা যশোপাল এর ব্যবহৃত কাঁসা ও পিতলের তৈজসপত্র, দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতির জিনিসপত্র দ্বারা তৈরি ও কালাই করতেন। তারা থাকতেন কালিয়াকৈরে। পরিতাপের বিষয় হচ্ছে, আমরা বর্তমান প্রজন্ম কালাই শব্দের সাথে পরিচিত নয়। কালাই অর্থ আঁকা। কাঁসা ও পিতলের তৈজসপত্রে যারা কারুকার্য করতেন তাদেরকে বলা হতো কালাইনগর বা কালাইকর। কালের বিবর্তনে কালাইকার শব্দ থেকে কালিয়াকৈর শব্দের উৎপত্তি হয়েছে। তবে স্থানীয়ভাবে প্রচলিত একটা ধারণা আছে যে একটা পুকুরে কালিয়া নাগ নামে একটা বড় সাপ ছিল। কালক্রমে সেই কালিয়া নাগের কালিয়া এবং পুকুরের কৈরা, এই দুই শব্দ মিলে কালিয়াকৈরের নামকরণ করা হয়েছে। বর্তমান সময়ে কালিয়াকৈর উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সময়ে ভালো উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। এখানে অনেক ছাত্র বর্তমানে লেখাপড়ায় অধ্যয়নরত। আমরা এখন যাচ্ছি কালিয়াকৈরের আরেকটি পরিচিত স্থান, বর্তমান সময়ের একটি অতি পরিচিত স্থান, সেটি হচ্ছে হাইটেক সিটি। হ্যাঁ, কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। বর্তমানে এটি যোগাযোগের আরেকটি মাধ্যম কালিয়াকৈর উপজেলা থেকে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। এটা একটি অত্যাধুনিক রেল স্টেশন। তো কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ আজকের এই কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা। তো এটা হচ্ছে কালিয়াকৈর রেলওয়ে স্টেশন, বঙ্গবন্ধু হাইটেক সিটি। তো এই হাইটেক সিটি এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটি স্থান এবং মানুষের পর্যটন স্থান বললেও এখানে চলে। তো এখন আমরা এই যে হাইটেক সিটির পূর্ণ রূপ আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন, অনেক সুন্দর এবং পর্যটন এরিয়া বললেও চলে। এটা বিকেল হলে মানুষের আনাগোনা বেড়ে যায় এবং মানুষ এখানে বসে একটু অবসর সময় পার করে। এটাই হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। আমার সাথে আছে আমার এক ভাই, বড় ভাই তৌফিক ভাই। তো আমরা কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আছি, রেলওয়ে স্টেশন। বঙ্গবন্ধু হাইটেক রেলওয়ে আচ্ছা, আমরা জানি এটা এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ স্থান, তাই তো? আচ্ছা, এটা রেল এখন কি এখানে কোনো স্টেশনে থামে? রেল থামে কি? হ্যাঁ, থামে। এটার শিডিউল কি আমরা অনলাইনে পাবো? হ্যাঁ, অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে পাওয়া টাইম শুট। যাই হোক, টিএস চ্যানেলে কর্ণধারণী। তো আমার সাথে আজকে সঙ্গী হয়েছে পুরো কালিয়াকৈরটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যে কালিয়াকৈরের বুকে কি গুরুত্বপূর্ণ বিষয় এবং পর্যটন স্থান সবগুলো বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো।
বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকৈর শহরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্মীয়মান একটি অবকাঠামোগত সুবিধা প্রদানকারী উচ্চ প্রযুক্তিমূলক বাণিজ্যিক অঞ্চল। ধারণা করা হচ্ছে বহু শত কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে সরকার আশা করছে এই বঙ্গবন্ধু হাইটেক সিটিকে নিয়ে। হাইটেক সিটির পরিকল্পনা বাংলাদেশের জাতীয় তথ্য ভান্ডার বা জাতীয় ডেটা সেন্টার, আরও থাকছে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ব্রাইব্রেন্ট সফটওয়্যারের ভবন, বাংলাদেশের টেকনোসিটি ইত্যাদি। এখানে দেশি ও বিদেশি বিনিয়োগকারী তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখান থেকে তারা ল্যাপটপ, মোবাইল ফোন, পিসি এবং অন্যান্য সহায়ক যন্ত্র অ্যাক্সেসরি তৈরি বা সংযোজন করবে। এছাড়া হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, গবেষণা ও উন্নয়ন, ডাটা সেন্টার ইত্যাদি নিয়ে কাজ করবে এখানে। বন্ধুরা, আগামী প্রায় 25 সালের মধ্যে এখানে কর্মসংস্থান হবে যুব সমাজের জন্য অনেক দ্বিগুণ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যাচ্ছি আমি কালিয়াকৈর উপজেলার একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে দিয়ে। এটি N4। গাজীপুর থেকে কিংবা ঢাকা থেকে উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই হাইওয়ে। এটি বাংলাদেশ হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে ফ্লাইওভারটি যাচ্ছে সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমি আরও কিছু খুঁজতে এই কালিয়াকৈরকে নিয়ে, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী একটি নিদর্শন হচ্ছে শ্রীফলতলী জমিদার বাড়ি, যা আজও বহন করছে এই ঐতিহ্য। শ্রীফলতলী জমিদার বাড়ি এবং বলিয়াদি জমিদার বাড়ি, এই দুই হচ্ছে কালিয়াকৈরের অতি ঐতিহ্যবাহী একটি নিদর্শন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় কালিয়াকৈর উপজেলা সহ অত্র অঞ্চলের গরিব এবং অসহায়দের সহ নানা অঞ্চলের মানুষদের এখানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এটি একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকৈরের আর একটি শিক্ষা প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রতিষ্ঠান উপজেলা এই সরকারি কলেজের মাঠে। বন্ধুরা, এই কলেজটি অতি পুরনো এবং সরকারি। কালিয়াকৈরের সবকিছুই তুলে ধরলাম, আর এই কলেজটা তুলে ধরবো না, এটি হচ্ছে আমাদের একটি অতি পুরনো এবং আমাদের একটি ইতিহাস বহন করে। এখানে এই মাঠে কত সময় পার করেছি তা বলা বাহুল্য। প্রিয় বন্ধুরা, এখন আমাদের গন্তব্য হচ্ছে কালিয়াকৈরের আর একটি ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, বলিয়াদি জমিদার বাড়ি বা চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর বাড়ি। বন্ধুরা, এই বলিয়াদি জমিদার বাড়ি এবং শ্রীফলতলী জমিদার বাড়ি, এই দুই হচ্ছে কালিয়াকৈরের অতি ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। বলিয়াদি জমিদার বাড়ির বংশধরদের কিছু ইতিহাস আজ তুলে ধরছি। 35তম বংশধর থেকে বলিয়াদি রাজত্বের ইতিহাস নিম্নরূপ। 35তম বংশধর খান বাহাদুর চৌধুরী কাজীমুদ্দিন আহমদ 1923 সালের 2 জুন ইংল্যান্ডের রাজার জন্মদিন উপলক্ষে খান বাহাদুর উপাধি লাভ করেন। তিনি 1905 সালে আসাম বেঙ্গল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চৌধুরী কাজীমুদ্দিন আহমেদ সিদ্দিকীর একমাত্র সন্তান চৌধুরী লাবিবউদ্দিন আহমেদ সিদ্দিকী 37তম বংশধর খান বাহাদুর চৌধুরী লাবিবউদ্দিন আহমেদ সিদ্দিকী 1945 সালে ইংল্যান্ডের রাজার দেওয়া প্রদত্ত খান বাহাদুর উপাধি লাভ করেন। তার 3 পুত্র চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, চৌধুরী দবির আহমেদ সিদ্দিকী এবং চৌধুরী রকিব আহমেদ সিদ্দিকী, এবং তার আরও 3 কন্যা সন্তান রয়েছে। অবস্থান:
কালিয়াকুর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণে পরগনা অপ্রকৃত তালেবাবাদ জমিদার এলাকার বাড়ির বলিয়াদি পাশে জমিদার বাড়ি অবস্থিত। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর প্রতিষ্ঠাতা। দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে এটা হচ্ছে মেঘনাথ সার, ডক্টর মেঘনাথ সার বাড়ি, তাই না? এটা উনি হচ্ছে কি যেন কি হিসেবে যেন বিখ্যাত ছিল, পদার্থ বিজ্ঞানী, ডক্টর মেঘনাথ সার বাড়ি। প্রিয় বন্ধুরা, কালিয়াকুর উপজেলা এবং কালিয়াকুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক, তবুও ইতিহাস এবং ইন্টারনেট সংযোজন থেকে আমরা যেটুকু জানি বা লোকমুখে শুনে থাকি তা থেকেই আপনাদের জানিয়েছি। এর মাঝে কোনো ভুল ত্রুটিও হতে পারে, যদি ভুলও হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। তবে চেষ্টা করছি অল্প অল্প করে কালিয়াকুর উপজেলা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার। বন্ধুরা, আমরা এখন যাব আরও অনেক সুন্দরতম স্থান একটি, সেটি হচ্ছে বর্তমান সময়ের অনেকে বলে থাকে আর একটি চলন বিল। আর এখানে দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে অনেক ফুচকা কিংবা ছোট ছোট অনেক জলকুঠির। আর এখানে বিকেল হলেই মানুষের আনাগোনা বেড়ে যায় এবং মুগ্ধ হয় এখানকার পরিবেশে। এটি হচ্ছে একটি বিল, আর এই বিলের মাঝেই গড়ে উঠেছে সুন্দর কয়েকটি জলকুঠির, আর যেখানে বিকেল হলেই হাজারো মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। কারণ কালিয়াকুর উপজেলার একটি মাত্র স্থান যেটা বর্তমান সময়ে খুবই সবার কাছেই আকর্ষণীয় এবং প্রিয়, এটি হচ্ছে নিশিন্দাহাটি গ্রামে। আর এটা অনেক বড় একটি বিলের মাঝে কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে দেখায় আপনাদের, এই যে একটি জলকুঠির, দুইটি, তিন চারটি জলকুঠির এখানে অবস্থিত। দেখুন বন্ধুরা, এবার আমরা যাব কালিয়াকুর উপজেলার যেটা সবার কাছে প্রিয় বললেও চলে এবং অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি স্থান, সেটি হচ্ছে পাগলনাথের বাড়ি বা পাগলনাথের মেলা যেখানে হয় সেখানে যাব। চলুন বন্ধুরা, আমরা পাগলনাথের বাড়িটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। শ্রী শ্রী পাগলনাথ ধাম। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকুরের আরেকটি ঐতিহ্যবাহী নিদর্শন, আর সেটি হচ্ছে পাগলনাথ বা পাগলনাথের আশ্রম। এটা হচ্ছে সেই বিখ্যাত পাগল কেশা পাগলা, তারই এখানে সমাধিত হয়েছে। তো এটাই হচ্ছে সেই স্থানটি, আপনাদেরকে একটু দেখাই আমি। দেখুন, এখানে প্রতি বছর পৌষ মাসে এখানে মেলা জমে, অনেক বিরাট, প্রায় 1 মাস ব্যাপী এখানে মেলা জমে। মানে পৌষ মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে মাঘ মাসের অর্ধেক পর্যন্ত থাকে। এটাই হচ্ছে সেই পাগলনাথের আশ্রম বা সমাধিত বাবা লোকনাথের আশ্রম সমাধিত হয়েছে যেখানে। প্রিয় বন্ধুরা, কালিয়াকুর উপজেলা নিয়ে আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে ইতিহাস থেকে কিছু তথ্য এবং বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি সবকিছু তথ্য কিছু কিছু তুলে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আসসালামু আলাইকুম।